হাউজে কাউসারের পানি নসিব হবে না। নবী বলবেন যে আমার আনিত ধর্ম, আল্লাহ যেই ধর্ম আমাকে দিয়েছিল গোটা 63 বছর আমি রাসূলুল্লাহ সেটাকে প্রসার করি দুনিয়া জমিনে দিন জারি কায়েম করে রেখে এসেছিলাম। আমি রসুলের অবর্তমানে দিনকে কাটছাট করে সৌকান এখান থেকে দূর হও। ফায়াকুলু সৌকান লিমান গায়রা বাদি, তোমরা এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও, তোমাদের জন্য পানি নাই। এখন পানি যদি না হয় পকেটের শরবত নিয়ে যে সেইটা 2 ঢোক খেয়েও সম্ভব নাকি? ওখানে কোনো পানির ব্যবস্থা এই ছাড়া বিকল্প কিছু নাই। উক্ত হাদিসে পরিষ্কার বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ইসলাম ধর্ম বা পূর্ণ শরিয়াত আকাই তাসাউফ ফিকা রাখিয়া গিয়াছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল ঈমান, বলেন ইন্নাল ঈমান ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। হুসনুল মুআশারা তাযিবুন নাসিহাতুল ইতিকাদ। নবী রেখেছেন আকাইদ ফিকা তাসাউফ, নবী রেখে গেছেন ফিকা তাসাউফ, আর তোমরা বানাইছাও আকাইদার ফিকা। সারা বইতি খালি আকাইদার ফিকা, কোথাও তাসাউফ নাই। এই দাজ্জাল শুকর শয়তান এসে কয়েক মাস এই দেশ শাসন করে গেছে না, দূরবীন দিয়েও একটা মলসারি খুঁজে পাওয়া যায় না। না বাবার নবীর নামের সাথে কথা ঠিক না বে ঠিক? ওই নামে কাম নাই, যেই নামে কোনো ঘেরান নাই, ঠিক না বে ঠিক? দাড়ি দেখে যদি টেনে নিয়ে মুসলমানে যাওয়া যায় তো রবি ঠাকুর বাদ পড়ে না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ইখলাস থাকতে হবে, আমলও থাকতে হবে, নামের সাথে গুণ থাকতে হবে। নাম আতর আলী গাদে ভাড়াই ঘুরগন্ধ, আসলে কাজ হবে না। নাম কি? আতর আলী বিশ্বাস। নাম আছে আতর আলী বিশ্বাস, গাদে ভাড়াই শুকনোটা খাই এরির ঘিরান, ওই নামের সাথে কাজ হয়েছে, বুমরা ফাটা ঘিরান। এইবার ক্লাস 8-এর মধ্যে তাসাউফের বর্ণনা ছিল দাখিল মাদ্রাসার বইটি, দাখিল 8ম শ্রেণী, তাসাউফের বর্ণনা ছিল। আমার সোনার ঘুঘু ছেলেরা দল তৈরি করলো, উনি শোষণখোর, উনি হ্যানখোর, উনি ত্যানখোর ইত্যাদি। বিদেশের টাকা খাইয়ে দেশটারে উলট পালট করার পরে এই যে 8-এর বই থেকে তারা কি করেছে, তাসাউফকারে উঠোই দেশে। কত বড় দাজ্জালে কাজ্জাব মানব শয়তানিরা, ভাষায় বর্ণনা করা যায় না। অথচ 16 বছর 17 বছর এককালীন একটা শাসন চলেছে, সে কিন্তু কোনোদিন উঠোই নাই। বই সব ছাপাইছে না, নতুন করে টাকা ছাপাইছে, বই ছাপাইছে, কিন্তু এই তাসাউফটারে সেই সময় কি করে নাই, উঠোই নাই। এখন ফেরেশতা রূপী ইবলিস শয়তান তারা কি করেছে, এই তাসাউফের অধ্যায়টা 8ম শ্রেণী, দাখিল 8ম শ্রেণী থেকে উঠোই দেশে। তাহলে এরা কোন জায়গার চালায় এবার বুঝে নেন। কথা বোঝেননি? চোর খেদাই ডাকাই চাইছে, এরকম একটা ব্যবস্থা হয়ে গেছে না। তাসাউফের কথা মানুষ জানো, বুঝতো না বুঝতো, নামরা তো ছিল, বুঝতো। ছোট মানুষ পড়েছে, তার যখন বলা হবে তখন সে তার কাছে হুশ আসবে না? আসবে না? আসবে কি আসবে না? তাইরে কিন্তু সেইটা উঠোই দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেদিন হবে মিজান খারাম, নেকি বদি পড়বে ধরা, সেদিন হবে দিশেহারা, বোঝে কেন বোঝো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আল্লাহ দরবারে শুকরিয়া তান যে মহান মালিক একান্ত অনুগ্রহ করে আখিরাতের মহা মুক্তির জরুরি ইলমের মজলিস, আল্লাহ দিন সম্পর্কে কিছু বলবার শুনবার
শিক্ষা আমলের মানুষে হাজির হওয়ার মতো তৌফিক শক্তি আল্লাহ তাআলা দান করছেন। অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর একবার বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতার সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কঠিন তাপমাত্রা না, অনেক কষ্ট, মানুষ ক্লান্ত শ্রান্ত। আপনার দুনিয়াবি কাজের মধ্যে আসে না, যারা দোকানদারি করে, দোকানের মধ্যে অতিরিক্ত গরম না, চারিপাশে মাল সামান ইত্যাদি, ভিতরে যদিও ফ্যান চলে তারপরেও অসহ্য গরম না। আপনার ক্ষেত খামারে কাজ করতে আলো বাতাস গায়ে লাগে বেশি, কিন্তু দোকানপাটের মধ্যে আরো বেশি গরম না। তারপর আপনার এইভাবে আমি আসার সময় দেখলাম যে একজন বয়স্ক লোক কাঠ চলায় করতেছে। ওটা কষ্টের কাজ না? গা ঘামে আমার মতো গা ঘামে ভেসে যাচ্ছে, তারপর সে কাজ করতেছে, কাজ বন্ধ রাখছে। ঈদের গণ্যা এখন আপনার ব্যবসা বন্ধ রাখছে কেউ, ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা বন্ধ রাখা যায় না, এই বিষয়ে ছাড় আছে, এই বিষয়ে ছাড় আছে। যত জরুরত ধর্মের বেলায় দেখবেন আপনি, প্রথম খুতবা শেষ করার পরে দ্বিতীয় খুতবার অর্ধেক পড়া হয়ে গেছে। আমি খুতবা পড়ি সংক্ষেপ। এখানে একটা মাসলা জেনে নেন, খুতবা হবে সংক্ষেপ, জুম্মার নামাজ হবে দীর্ঘ। আমাদের সমাজে যত মসজিদ আছে খুতবা বেশি সময় পড়ে না নামাজটা বেশি সময় পড়ে? কথা কবেন? খুতবা বেশি সময় পড়ে সুন্নাতের খেলাফ। নামাদু অনুসল্লে তালা রসুল কারিমি আম্মি বাদ কইয়ে কত খালি ফুরিয়েই যাচ্ছে। এইবার নামাজে কি করে? প্রথম রাকাতে সূরা আসর, দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা বা ইখলাস। বহু জায়গা দেখিস, বহুত জায়গা। কিন্তু হানাফি মাযহাব অনুসারে মাসলা মাসাইলকে লক্ষ্য করে দেখা গেছে হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত যে আপনার খুতবা হবে সংক্ষেপ, নামাজ একটু বড়। খুতবা একটা সূরা পরিমাণ। আপনার মানে মতলব জানে না, খুতবা কি পড়ে মানে মতলব জানে না, ওই লিখিত হয়েছে মামতি, ওইটাই পড়িয়ে চাই শেষ। কুয়োর মধ্যের ব্যাং বাজাননি, ওর আয়তন কতটুক, ওই কুয়ো যতটুক, কুয়োর মধ্যের ব্যাঙের আয়তন অতটুকু, ও যতটুকুর মধ্যে আছে। আপনার এই একটা বিশেষ বর্ণনা আছে, আপনার ডাইয়ে ফুকার মহাসমুদ্র পাড়ি। আপনার কিছু ডাইয়ে ফুকা বেরোইছে। একজন লেখছেন যে কোরআনের মধ্যে এত খুঁজলাম, কোনো জায়গায় টুপি দাড়ি জুব্বা তো পালাম না। পড়ে শোনেন না? আমি নিচেই লেখলাম টুপি দাড়ি জুব্বা তো কোনোদিন পালেন না, ঠিক আছে, তো শার্ট প্যান্ট টাই শুট এগুলো তো পাইছেন, সেই দলিলগুলো প্রকাশ করেন। তো এমনভাবে একটা গালি লিখেছে, তার উত্তরে আমি মনে করলাম যে প্যান্থার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে এর জন্মটা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বল। পদ্ধতিটাও ছিল হারাম, হারামের থেকে বেরোয় গেছে ডবল হারাম। হারাম জাদা, শাহজাদা আছে না? আরে কি জাদা বলে? আমরা আহলে কোরআন। কি কোরআন? আহলে কোরআন। আহলে কোরআন বহুত পাহাড়ের পরে এক খণ্ড বইটা ওরা নিয়ে এসে পড়েছে, বানাইছে, ঠিক না বেটি? তাহলে নবী লাগে নাই। যাই হোক, তো খুতবা কি হবে? সংক্ষেপ হবে, নামাজ দীর্ঘ হইব। 1-2 সেকেন্ড 5 সেকেন্ড হলেও নামাজটা বড় করতে হবে। আমরা বলি না 8 জিনিসের চাইতে 3 জিনিসের মহব্বত বেশি থাকবে। পিতামাতা, সন্তানাদি, ব্যবসা বাণিজ্য, মহব্বতের বাড়ি ঘর ইত্যাদি, এইভাবে 8টা জিনিসের চেয়ে 3টা জিনিসের। স্বামী তার স্ত্রী পরে টান আছে না, মহব্বত আছে না নাই? সন্তানের পরে মহব্বত আছে না নাই? পিতামাতার পরে মহব্বত আছে না নাই? এই আপনি যতই ওয়াজ করেন এই মহব্বত সরানো যাবে? আর আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী ওকে কি মহব্বতের থেকে বাইর করে দেওয়া যাবে? না, ওদের পরে মহব্বত ওয়াজিব। এরই থেকে কিছু পার্সেন্ট
আল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর মোহাব্বত, নবী পাকের মোহাব্বত, আল্লাহর হক দিন প্রতিষ্ঠা জারি কায়েমের জন্য আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মোহাব্বত। আজকে জলসা তালিমেতে এসেছেন, জিহাদ করে এসেছেন। আল্লাহ জিহাদের মর্তবা বরকত দান করেছেন, বলেন আমিন। ঠিক না বেঠিক? আর যারা রস ব্যথা, বিষ ব্যথা, বাত ব্যথা, কামরূপ কামাখ্যা শরণ নিয়ে বসে আছে, এরা জিহাদে ফেল করেছে। কি করেছে? এই জিহাদে ফেল করেছে। প্রত্যেকে কাজ বন্ধ করে আসছে না? আমরা যারা সবাই কর্মজীবী কিনা, বিভিন্ন কাজের কর্মজীবী, আমরা কাজ বন্ধ করে আসছি। তো আমরা আল্লাহর মহব্বতে, আল্লাহর বিধান নবীর তরিকায় বাস্তবায়ন করার জন্য দিন ধর্ম শিক্ষা জারি কায়েমের লক্ষ্যে এখানে বসেছি। আল্লাহর পরেও মোহাব্বত বেশি হয়ে গেছে, রসুলের পরেও মোহাব্বত বেশি হয়েছে, আল্লাহর দিন জারি কায়েমের সংগ্রামে জিহাদের মোহাব্বত বেশি হয়েছে। আর জিনিসকে পিছনে রেখে এক জিনিসের প্রাধান্য দেওয়ার জন্য কঠিনতম কঠিন গরমে, ঘুষে গরমে আমরা কি করেছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ এই ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করেন, বলেন আমিন। আমরা কোন জগতে বসবাস করছি? জগৎটার নাম কি? এটা হলো বাংলাদেশ, যশোর, তাই আলমে দুনিয়ায় বসবাস করছি। এর আগে ছিলাম কোন জায়গা? আলমে আরোহা। নাকি ইন্ডিয়াতে ছিলাম, আমরা এখন রিফিউজিউ, মুহাজির। রিফিউজি পাড়া বললে রাগ করে, বলে মুহাজির পাড়া বলবে, হাগা বলে কি না? ইংরেজিতে রিফিউজি বলা হয়, মুহাজির বলা হয় আরবিতে, বাংলায় বলা হয় উটনি। একই জিনিস, নাম আলাদা, ঠিক না? রিফিউজি করলে কি নাম একটু গায়ে বাঁধে, মুহাজির করলে মনে করো রে বাবা, নবীরা হিজরত মুহাজির আছে, তা আমরা বেশ ফার্স্ট হয়েছি। তাহলে আরবিতে বলা হয় মুহাজির, ইংরেজিতে বলা হয় রিফিউজি, কথা বুঝেছেন? আর বাংলায় বলা হয় উটনি। এরকম কথা আছে না, এক জায়গা থেকে উটনি জাত, এরকম কিছু গালাগালি দেয়, দেয় কি দেয় না? এগুলো ঠিক না, তবে একটা ভাষা। এখান থেকে মৃত্যুর মাধ্যমে আমরা যাব কোন জগতে? আলমে বারজাক, কবরের জগৎ। কঠিন জায়গা না? তো যাই হোক, আলমে বারজাকে আমাদের তেমন সমস্যা হবে না, যেহেতু 3.5 হাত গর্ত হবে, চারিপাশে গুটিয়ে দেওয়া থাকবে, মাটি তো ঠান্ডা নাকি? এইরকম গরমে তো ওখানে রেখে আসলে আমরা ঠান্ডায় শীতলভাবে সুন্দরভাবে ঘুমপল্টি পাবো। এই বাইরে বাতাস মাতাস বসছে, তারপর গরম, কিন্তু মাটির ঠান্ডা, চারিপাশের মধ্যে বাতাসও ঢুকবে না, চারিপাশে মাটি একটা ঠান্ডা থাকবে, একটা ভালো অবস্থায় থাকা যাবে নাকি? বোমরা ফাটা গরম বেশি হবে না? হবে কি হবে না? তবে তাদের জন্য কবর জান্নাত হয়ে যাবে। নবী বলেন, আল্লাহর আনুগত্যশীল রূহগুলো বেহেশতের ঘিরান অনুভব করতে থাকবে এবং তাদের নজরে তারা দেখতে পাবে ওয়াদখুলি জান্নাতি, মারহাবার ধ্বনি দিয়ে মেহমানকে বলা হবে, হে আল্লাহর মেহমান, আজকে আর বান্দা নয়, আজকে তুমি মেহমান। ওয়াদখুলি জান্নাতি, তুমি বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ব্যাখ্যার মধ্যে লেখা আছে, মশক থেকে পানি ঢেলে দিলি যেমন আস্তে করে চলে আসে, আস্তে করে রুটা উঠে ওই জান্নাতি রেশমির পরে চলে যাবে বেহেশতের ঘেরান নিতে নিতে, বলেন না? তার জন্য মেহনত করার দরকার আছে না নাই? জান্নাতের একটা চামচ কেনার কাজ আমরা করতে পারছি, তবে আল্লাহ তাআলা কি করবেন? ঈমান আমলের দিকে লক্ষ্য করে, ইখলাসের দিকে লক্ষ্য করে এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। খুশি হলেন না বেজার? খুশি হয়ে থাকলে আল্লাহ তারিফ প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে খাবার ব্যবস্থার সম্পর্কে বর্ণনা। হাসরের দিন পৃথিবীর জমিনকে একখানা রুটি করা হবে, আসমানকে না, জমিনকে। এই যে পৃথিবী, 4 ভাগের 3 ভাগ পানি, 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থল ভাগ। হাসরের ময়দান 50,000 বছরের সমান একটা দিন, বড় লম্বা দিন কিনা? এই দিনে মানুষকে দাঁড়ায় থাকিতে হইবে। কোথায়? কোন জায়গায় দাঁড়াবে? হাসরের ময়দানে। ওই জায়গাটা কত বড় হবে? 40টা দুনিয়ার সমান হবে। আল্লাহু আকবার। মানুষ খোদার তাড়নায় অস্থির হয়ে আল্লাহর নিকটে খাদ্যের জন্য ফরিয়াদ করিবে।
এক ওয়াক্ত না খালি ফিটি কত কষ্ট, 50,000 বছরের একটা দিন দাঁড়ায় থাকবে, ক্ষুধার হবে কি হবে না? আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে নবী বলেন, পৃথিবীর জমিনকে একখানা রুটির আকার করা হইবে, উক্ত রুটিখানা ময়দানে হাসরের মানুষের মাথার উপর দিয়ে ঘুরিতে থাকিবে। সুবহানাল্লাহ। এই জমিনটারে একটা রুটি বানানো হবে, আর 40টা দুনিয়ার সমান একটা ময়দান হবে। তাহলে কি রুটিও যা জমিনও তা হয় নাই? হবে না, রুটি ছোট থাকবে না? মানুষ ওহাল হওয়ার জন্য হাত প্রসার করিবে, প্রসার করিলে উক্ত রুটি থেকে এক টুকরা রুটি হাতে আসিয়া যাইবে। সুবহানাল্লাহ। উক্ত রুটি, অত বড় রুটি তার খাতে পারবে না, হাতটা এরকম কি করবে? প্রসার করবে, উঁচু করবে রুটিকে ধরার জন্য। আপনার কি করবে? উক্ত রুটির এক টুকরা ধরতে পারবে। কারা পারবে তার বর্ণনা পরে আসে। এবার যে সবার জন্য রুটি মাগনা, ডাইল ফিরি না, রুটিও মাগনা, ডাইলও ফিরি। ভেরি গুড কায়দা, ঠিক না বে ঠিক? তাই নাই না? উক্ত রুটির টুকরা খাওয়াতে এমনভাবে আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করে যাইবে যে ময়দানে হাসরে 50,000 বছরের দিনটিতে আর ক্ষুধা অনুভব হইবে না। এই টুকরো খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুধা এমনভাবে নিবারণ হবে যে 50,000 বছর সেখানে থাকবে, আর দ্বিতীয়বার খাওয়ার জন্য কোনো অনুগ্রহ ক্ষুধা কিছুই লাগিবে না। পরকাশ থাকে যে যারা হারাম ভক্ষণকারী, কি ভক্ষণকারী? হারাম খায়ছে, হারাম ভক্ষণকারী, বা যাহারা আল্লাহর অবাধ্য বান্দা, অর্থাৎ যাহারা রসুল ও নাইবে রসুলের বিরোধিতা এবং দলিল প্রমাণ পাওয়ার পরেও পূর্ণাঙ্গ দিন কবুল করে না। কথা কি বুঝেছে? হারাম খাইছে, দলিল প্রমাণ দেওয়ার পরেও আল্লাহর অবাধ্য থাকে, দলিল প্রমাণ দেখার পরেও রসুলের অবর্তনে ওরাসাতুল আম্বিয়ার অনুগত্য অনুসরণ করে না, বিরোধীও আপনার রসুলের বিরোধী, এবং দলিল প্রমাণ পাওয়ার পরে পূর্ণাঙ্গ দিন কবুল করে নাই, বরং বিরোধী। অথবা যাহারা সম্পূর্ণরূপে কাফের, তাদের হাতে উক্ত রুটি আর আসিবে না। আপনার কোরআন কিতাব বিরোধী, নাস্তিক, মুরতাদ, বেদিন, কাফেরও যারা, তাদের নসিবে কি হবে না? এই রুটি আসবে না। তাদের ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থাও হইবে না। শুধুমাত্র দুনিয়ার জমিনে যারা পূর্ণাঙ্গ দিন কবুলকারী বেহেশতি লোকদের জন্যই উহা ময়দানে হাসরের খাদ্য হইবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকাইদ, ফিকহ, তাসাউফ শিক্ষা করে, আমল করে, কবুল করে, জারি কায়েমের জন্য চেষ্টা সংগ্রাম করে, রব্বুল আলামিন একমাত্র তাদের জন্য এই ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 73 ভাগের 1 ভাগ পাবে। 73 দলের 1 দল। তারা কোন দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা রসুলের এবং আপনার রসুলের শিক্ষার সাথে যাদের শিক্ষা আমলের কি আছে? মিল আছে। আমি, আল্লাহ নবী বলেন, আমি এবং আমার সাহাবীরা যেই শিক্ষায় মিল আছে, এই শিক্ষায় যারা আছে তারা আপনার 73 ভাগের 1 ভাগ জান্নাতি দল। সুবহানাল্লাহ। তাহলে হাসরে রুটির ব্যবস্থা হবে। যারা আকাইদ, ফিকহ, তাসাউফ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, আল্লাহ রাজি খুশি করার জন্য নিজের জীবন, জান, মাল, মহাব্বতের মাল আল্লাহর রাস্তায় খরচ করছে, দিন জারি কায়েমের লক্ষ্যে চেষ্টা সংগ্রাম করছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা রাখবেন। তাদের হাত প্রসারিত করার সঙ্গে সঙ্গে তাদের হাতের কাছে লাগালে চলে আসবে, আর ওখান থেকে টপ করে নিয়ে আল্লাহর রহমতে তারা ভক্ষণ করে ফেলবে। সুবহানাল্লাহ। তাদের ক্ষুধা আর কি হবে না। অনেক মানুষ আছে তারা হাত বাড়াবে, এমনভাবে হাত বাড়াবে একটার পর আর একটা লাভ দিয়ে উঠবে, কিন্তু তাদের হাতের নাগালে পাবে না। তৌহিদ কাটঙ্কা আলামে। তার কারণ ওই রশি ধরেছেন কে? আল্লাহ। আল্লাহকে যারা চিনেছে, আল্লাহকে যারা মেনেছে, আল্লাহর ভয় দুনিয়ার জমিনে পয়দা করে মুসাফিরের হালতে চলেছে, একমাত্র সেই সমস্ত ব্যক্তিরা ওই রুটি পাওয়ার উপযোগী, এবং তাদের জন্যই এটা ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ রুটি যেন নসিব করেন, ঠিক না বে ঠিক? এখন তো রুটি খালেন, পানি খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ব্যবস্থা করছেন না করেন নাই? ময়দানে হাসরে পানি পানের ব্যবস্থার বর্ণনা
হাউজে কাউসারের বর্ণনা মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমার হাউজের দৈর্ঘ্য প্রস্থ হইবে 1 মাসের পথ। সুবহানাল্লাহ। 1 মাসের পথে দৈর্ঘ্য হবে, 1 মাসের পথ হবে প্রস্থ। এই যে পানির ব্যবস্থাটা হবে, এই পানির ব্যবস্থাটার নাম, ফোয়ারাটার নাম হইল হাউজে কাউসার। উহার পানি দুধের সে সাদা হবে। পানি কি দুধের সে সাদা দেখা যায় নাকি? না না, হাউজে কাউসারের পানিটা এরকম দুধের সে সাদা হবে। উহার খুশবু মেশক হইতে বেশি হইবে। উহার পানির গিলাস সমূহ হইবে আসমানের নক্ষত্রের মতো। নক্ষত্র আছে কত সুন্দর, ওর চাইতে আরো সৌন্দর্য বৃদ্ধি করি এক একটা পেয়ালা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আসমানের নক্ষত্রের মতন ওই গিলাস সমূহ হইবে। যেই ব্যক্তি উহা পান করিবে তাহার আর কখনো পানির পিপাসা হইবে না। যেই ব্যক্তি একটা ঢোক ওই পানি পান করবে, এই হাউজে কাউসারের মালিক হবেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুমধুর পানি যে এই ব্যক্তি একবার পান করবে, আল্লাহু আকবার, তার পিপাসা এমনভাবে নিবারণ হবে আর তার জিন্দেগিতে পানির পিপাসাও লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু মাসলা পরিবর্তনকারী আলেমদের ভাগ্যে হাউজে কাউসারের পানি মিলিবে না, বরং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াই দেবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে তারা লিবাসধারী আলেম ছিল, কিন্তু মাসলাকে গোপন করেছে, পরিবর্তন করেছে দলের জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য, দলের জন্য, অর্থের জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য। যেই সমস্ত আলেমেরা কোরআনকে অপব্যাখ্যা করেছে, হাদিসকে অপব্যাখ্যা করে নিজেদের দলে ভোট দেওয়ার জন্য করেছে, নিজেদের দল ভারিত্ব করার জন্য করেছে, নবী বলেন তাদের কপালে হাউজে কাউসারের পানি নসিব হবে না। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আমি কিয়ামতের দিবসে তোমাদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের কাছে থাকিব। যেই ব্যক্তি আমার নিকট উপস্থিত হইবে এবং একবার উক্ত পানি পান করিবে, তাহার পিপাসা চিরতরে দূরভীত হইয়া যাইবে। হাউজে কাউসারের কাছে কে থাকবে? আদম শফিউল্লাহ, শীষ পয়গম্বরুল্লাহ, শীষুন নবীউল্লাহ, मूसा कलीमुल्लाह, नूह नबीउल्लाह, ईसा रूहुल्लाह, दाऊद खलीफातुल्लाह, इब्राहिम खलीलुल्लाह। ना ना ना, হাউজে কাউসারের মালিক আল্লাহ যাকে করেছেন তিনি হলেন নূরে মুদাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে একমাত্র হাউজে কাউসারের পানি একমাত্র রক্ষক থাকবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই কত লোক সেখানে হাজির হইয়া যায়, নেই যে আমার নাম ভাঙ্গাই দুনিয়াতে খাইছে, আছে না নাই? রসুল বলে আমি তাদেরকে চিনবো, তাহারা আমার উম্মাত এবং তাহারাও আমাকে চিনিবে। নবী বলেন আমি তাদের চিনবো, তারা আমার উম্মাতের লোক, আখেরি জামানার লোক, এবং ওই সমস্ত উম্মাতেরা আমি যে তাদের রসুল এটাও চিনবে। এখানে চিনার জন্য কোনো কি নাই, পাঁচিল নাই, কিন্তু একটু সামনে পাঁচিলের ব্যবস্থা আছে। বন্ধুগণ, আমি তাহাদের নবী, অতঃপর তাহাদের এবং আমার মধ্য দিয়ে একটি দেওয়াল খাড়া হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। তারা দেখতেছে রাসূলুল্লাহ আছে হাউজে কাউসারের কাছে, তারা বলবে আমাদের নবী উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনেছি। রহমতের নবী আমার বলবেন তারাও আমার উম্মত, আমি চিনেছি। কিন্তু হায়রে দুর্ভাগা, কপাল পোড়া কিরকম হবে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে তাদের সামনে দিয়ে একটা পাঁচিল পয়দা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি পয়দা হবে? পাঁচিল পয়দা হইয়া যাইবে। ওই সমস্ত লোক আমার উম্মত। ইহার উত্তরে বলা হইবে নিশ্চয় তুমি জানো না যে তাহারা তোমার পরে কি পয়দা করিয়াছিল। নবীকে জানাই দেওয়া হবে রসুল তুমি জানো না, তুমি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে এলে তখন কি করলো, তারা কি করেছে তুমি জানো না হুজুর। এইবার ইহা শ্রবণে আমি বলিব, তার রসুলকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার পরে তারা কি করেছিল। আল্লাহর নবী তখন বলবে তোমরা যাহারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করিয়াছো
তাহারা শোকান এখান থেকে দূর হয়ে যাও। নাউজুবিল্লাহ। দিনকে পরিবর্তন করে কেউ বানিয়ে গেল ভান্ডারি গানের মধ্যে। দিন পরিবর্তন করতে করতে কেউ বা বটতলায় পুজো শুরু করে দিল। দিন পরিবর্তন করতে করতে কেউ বা মাজারে গিয়ে মোমবাতি সেরাকবাতি জ্বালাই দিল। লাখে লাখ টাকা খরচ করে গিলাপ পিছনে শুরু করে দিল। নেকে দিনের পরিবর্তন করতে করতে কেউ বা টুপলা নিয়ে দিল্লি মারোয়াতে ছোটা শুরু করলো। লোক দিনকে পরিবর্তন করতে করতে কেউ বা কওমে লুতের দাবি ধারণ করলো। দিনকে পরিবর্তন করতে করতে ইজমাকিয়াস ফিকা মানতে বাদ আহলে হাদিস ছেড়ে গেল। দিনকে পরিবর্তন ছাড়তে কাটতে আহলে কুরআনও দাবি করল। ঠিক না বেটি? হাউজে কাউসারের পানি নসিব হবে না। নবী বলবেন যে আমার আনিত ধর্ম, আল্লাহ যেই ধর্ম আমাকে দিয়েছিল গোটা 63 বছর আমি রাসূলুল্লাহ সেটাকে প্রসার করে দুনিয়া জমিনে দিন জারি কায়েম করে রেখে এসেছিলাম। আমি রসুলের অবর্তমানে দিনকে কাটছাট করে সৌকান এখান থেকে দূর হও। ফায়াকুলু সৌকান লিমান গায়রা বাদি, তোমরা এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও, তোমাদের জন্য পানি নাই। এখন পানি যদি না হয় পকেটের শরবত নিয়ে যে সেইটা 2 ঢোক খেয়েও সম্ভব নাকি? ওখানে কোনো পানির ব্যবস্থা এই ছাড়া বিকল্প কিছু নাই। উক্ত হাদিসে পরিষ্কার বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ইসলাম ধর্ম বা পূর্ণ শরিয়াত আকাইদ তাসাউফ ফিকা রাখিয়া গিয়াছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল ঈমান, বলেন ইন্নাল ঈমান ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। হুসনুল মুআশারা তাযিবুন নাসিহাতুল ইতিকাদ। নবী রেখেছেন আকাইদ ফিকা তাসাউফ, নবী রেখে গেছেন ফিকা তাসাউফ, আর তোমরা বানাইছাও আকাইদার ফিকা। সারা বইতে খালি আকাইদার ফিকা, কোথাও তাসাউফ নাই। এই দজ্জাল সুৎখোর শয়তান এসে কয়েক মাস এই দেশ শাসন করে গেছে না। দূরবীন দিয়েও একটা মলসারি খুঁজে পাওয়া যায় না। না বাবার নবীর নামের সাথে কথা ঠিক না বে ঠিক? ওই নামে কাম নাই, যেই নামে কোনো ঘেরান নাই। ঠিক না বে ঠিক? দাড়ি দেখে যদি টেনে নিয়ে মুসলমানে যাওয়া যায় তো রবি ঠাকুর বাদ পড়ে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ইখলাস থাকতে হবে, আমলও থাকতে হবে, নামের সাথে গুণ থাকতে হবে। নাম আতর আলী গাদে ভাড়াই দুর্গন্ধ, আসলে কাজ হবে না। নাম কি? আতর আলী বিশ্বাস। নাম আছে আতর আলী বিশ্বাস, গাদে ভাড়াই শুকনোটা খাই এরির ঘিরান, ওই নামের সাথে কাজ হয়েছে বুমরা ফাটা গিরান। এইবার ক্লাস 8-এর মধ্যে তাসাউফের বর্ণনা ছিল দাখিল মাদ্রাসার বইটি। দাখিল 8ম শ্রেণী, তাসাউফের বর্ণনা ছিল। আমার সোনার ঘুঘু ছেলেরা দল তৈরি করলো। উনি শোষণখোর, উনি হ্যানখোর, উনি ত্যানখোর ইত্যাদি। বিদেশের টাকা খাইয়ে দেশটারে উলট পালট করার পরে এই যে 8-এর বই থেকে তারা কি করেছে? তাসাউফটারে উঠোই দেশে। কত বড় দাজ্জালে কাজ্জাব মানব শয়তানিরা, ভাষাই বর্ণনা করা যায় না। অথচ 16 বছর 17 বছর এককালীন একটা শাসন চলেছে, সে কিন্তু কোনোদিন উঠোই নাই। বই সব ছাপাইছে না, নতুন করে টাকা ছাপাইছে, বই ছাপাইছে, কিন্তু এই তাসাউফটারে সেই সময় কি করে নাই? উঠোই নাই। এখন ফেরেশতা রূপী ইবলিস শয়তান তারা কি করেছে? এই তাসাউফের অধ্যায়টা 8ম শ্রেণী, দাখিল 8ম শ্রেণী থেকে উঠোই দেশে। তাহলে এরা কোন জায়গার চালায় এইবার বুঝে নেয়। কথা বোঝেননি? চোর খেদাই ডাকাই চাইছে, এরকম একটা ব্যবস্থা হয়ে গেছে না? তাসাউফের কথা মানুষ জানো, বুঝতো না বুঝতো, নামরা তো ছিল, বুঝতো। ছোট মানুষ পড়েছে, তার যখন বলা হবে তখন সে তার কাছে হুশ আসবে না? আসবে না? আসবে কি আসবে না? তাইরে কিন্তু সেইটা উঠোই দেশে। কথা বোঝেননি? উপকার করতে আইলো না, দেশের ক্ষতি করে দিয়ে গেছে। জ্ঞানীজন সুদীজন যারা, তারা বুঝতেছেন, তারা জানতেছেন যে এই দেশ কত দূর পিছিয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই জন্য এই আংশিক শিক্ষা দিয়েছে। আল্লাহ বলছেন যে রাখিয়া গিয়েছিলেন পূর্ণতার ভিতরে মুক্তির ঘোষণাও নবী দিয়েছেন। ঠিক না বে ঠিক? এখন যারা মাসলা পরিবর্তন করিয়াছ বা ফরজাইন বিষয় বাদ দিয়ে আংশিক ধর্ম শিক্ষা দিয়ে আংশিক মুক্তির পথ ঘোষণা দিয়াছ, এই মাসলা পরিবর্তনকারী নামধারী আলেমদের অবস্থা এবং তাহাদের অনুসারীদের অবস্থা হাসরের মাঠে ভয়াবহ হইবে। নাউজুবিল্লাহ। তাহাদের নসিবে হাউজে কাউসারের পানিটুকু পর্যন্ত মিলিবে না, বরং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ফায়াকুলু সুহকান গায়রা বাদ।
যেখানে রসুল্লাহ খেদাই দেবে সেখানে আর দ্বিতীয়বার চান্স পাওয়ার কোনো সময় নাই, ঠিক না বেঠি? স্বয়ং নবী বাতি হয়ে যাবে, রসুল্লাহ তোমাকে সোখান বলে তাড়াই দিলে, আর কিন্তু কেউ তোমাকে বলবে না নবী তুমি সোখান বলে রে তাড়াই দিলি কেন, আমি নিয়ে আসি একটু ব্যবস্থা করবো, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কেন মুর্শিদ আমার পারের তরি উজানে ধরেছি পারি, যদি সে পার করায় করাবে নি, কি খাবে নি? পানি খাবে নি, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, সারাদিন জন্মেছে 220টা ভগাটে নিয়ে যায়, 1000 টাকার ইলিশের একটা ন্যাচ পুজো করতেছে, করছে এতবারে ইলিশ করছে তো সে 1100 বেচতেছি, এখন দুপুর গড়ায় বিকাল আইসে বাসার দেখি যাবো 1000 করে হলি কেজি হলি হবে না, 2.5 কিলো একটা, তাহলে কত হয়েছে 2500 টাকা, পকেটে পয়সা কত হ্যাগা 220 টাকা। বলবে যে ওখান থেকে যে কয়টা আছে সব আমার উঠে যাবে, হবে? হবে? হবে না। দুনিয়ার জমিনে ধর্ম ছাটি যাও, কাটি যাও, জাকাত ফিতরা কুরবানি সব খাইয়ে নিছাও, হাতিয়া তৌফা যা পাইছাও সব গিলে নিছাও, 30 টাকা খরচে যেখানে তোমার মিটে যেত সেখানে 3000 খরচ করেছো। ইন্নাল মুবাজ্জিরিনা কানু লিইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই বেহুদা ওপর সাইকারী শয়তানের ভাই, ওয়াকানা শাইতানু লিল ইনসানি কাফুরা, শয়তান হলো কাফের, আল্লাহর রহমত থেকে তারা দূরে। যারা এই রকম অপরসাই বেহুদা খরচ করেছে, যেখানে পানি ডাল খালি এক বক্ত ছেড়ে যেত সেখানে আপনি মাছ মাংস খালেন ভালো কথা, সেখানে কোরমা পোলোয়া করলেন আর একটু ভালো কথা, এরপরে কাশি বিরিয়ানি হাউজি ইত্যাদি সন্দানা প্যান্দানা ইত্যাদি খাইয়ে এত পরিমাণ খাইছো, একটা পিরির ওজন 3.5 কেজির ঊর্ধ্বে। কথা বলছেন না? এইবার আমলের বেলায় কি দেখা গেল? ওজন হলো 3.5 মনের ঊর্ধ্বে, আমলের বেলায় দেখা গেল 150 টাকার পুঁজি, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলবে আরে পীর খাইতে খাইতে হয়ে গেছো ক্ষীর, তোমার আর কোনো মূল্য নাই, গায়ে চর্বি বেশ ভালো, আগুনে দিলে জ্বলবে ও সব সব করিয়া ভালো, ঠিক না বেঠিক? শ্মশান ঘাটে লাশ ডেকেছে অনেক এই বলে নিয়ে যায়। আমি তখন সুতি কাটাই 2001 সাল, এই আপনাদের স্কুল মাঠে ঘুরায় না, নদীর কোল আছে পুরাতন ব্রিজ থেকে 200 গজ সামনে, বাচ্চা মানুষ ছোট রয়েছে চলে গেছে, আরে বাবা সে মোটা হিন্দু একটা করছে, তেল গলি গলি সব সব করে কাঠের বড় বলতেছে, আরো কাঠ ধরতেছে বেশি, কথা বোঝেন না? এই জন্য আমি একটা আওয়াজ দিই, এইভাবে জ্বরবে পীরিরা। কারা? পীর বসে আছে খানকায়, পীরিরা যে কি করবে আল্লাহ, হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, ঠিক না বেঠিক? খালি মাল টানছে আর গিলছে, ধর্মের কোনো কাজ করে না, নাউজুবিল্লাহ। এই জন্য এমন একটা অবস্থার মধ্যে সম্মুখীন হতে হবে। নবী কিন্তু তো খাই 3.5 মণ ওজন হয়, জীবনটাকে বাঁচাই রাখছেন ধর্মের জন্য, দিন রক্ষার জন্য, শরীরের হক আদায় করার জন্য যতটুকু দরকার ততটুকু খেয়েছেন, ঠিক না বেঠিক? যতটুকু দরকার ততটুকু খেয়েছেন, এটা হলো রসুলের সুন্নাত, মধ্যপন্থা অবলম্বন, ঠিক না বেঠিক? আপনি পরীক্ষা করে দেখবেন, ভর দম খাইয়ে শোবেন আর স্বাভাবিক খাইয়ে শোবেন, আপনার ঘুম কোনটাই আরাম হয় বেশি? হরদম খাইয়ে শুলি, নাক দিয়ে গ্যাস উঠতেছে, পিছন দিক থেকে সমস্যা, পেট ফুলে বুকি উঠছে, ঠিক না বেঠিক? ডিপ ঢাপ ঠিস ঠাস গম হবে না, হবে? স্বাভাবিক খাবার খেয়েছে, হালকা শরীরে ঘুমাইছেন, বাসতলায় ঘুম এসে গেছে, ঠিক না বেঠিক? এটা দিয়ে বোঝা যায়, যায় কি যায় না? আল্লাহ বোঝা তৌফিক। আল্লাহুম্মা সাল্লি আলা হিংসা ছাড়ো, তওবা করো, যদি হও তুমি মুসলমান, তোমার আমার নেই ভরসা, 1 সেকেন্ড এই দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা কিয়ামতের দিবসে সূর্যটি নিকটবর্তী করা হইবে, এমনি কি সূর্য মানুষের থেকে 1 মাইল মাত্র দূরে থাকিবে। কয় মাইল? 1 মাইল। মানুষের আমলের অনুপাতে ঘাম বাইর হইতে থাকিবে, আমলের অনুপাতে কি থাকবে? ঘাম, গাত থেকে ঘাম বেরোচ্ছে কিনা?
এইভাবে ঘাম বেরোতে থাকবে। কাহারোর শরীর হইতে ঘাম বাহির হইয়া পায়ের গিরা পর্যন্ত যাবে। কোন পর্যন্ত? পায়ের গিরা পর্যন্ত ডুবিয়া যাইবে। কাহারোর হাঁটু পর্যন্ত, কাহারোর কোমর পর্যন্ত, কাহারোর গলদেশ বা মুখমণ্ডল পর্যন্ত ডুবিয়া যাইবে। হাঁটুর গিরিতে শুরু করে গোড়ালি থেকে হাঁটু পানি, তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। কি আমল অনুসারে? কি অনুসারে? যার আমল একেবারে সবচেয়ে ভালো তার গিরি কিছু কুসুরি আছে গিরে পর্যন্ত। হ্যাঁ, এইভাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলের দিকে ইশারা করিয়াছেন। মুখ পর্যন্ত অর্থাৎ ডুবে যাওয়ার সম্ভাবনাও রহিয়াছে। আসরের ময়দানে 7 দল লোক আল্লাহর আরশের স্থানে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। ছায়ার কোনো ব্যবস্থা আছে? আসরের মাঠে ছায়ার ব্যবস্থা আছে একমাত্র আরশে আজিমের ছায়া ব্যতীত আর কিছুই। মসজিদগুলো ভেঙে যাবে না? পাহাড়, বড় বড় অট্টালিকা যা আছে, গাছপালা সব কি হয়ে যাবে? আপনার সব বিলীন হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিম কি থাকবে? জিন্দা করে খাড়া থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই দিবসে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকিবে না, সেই দিবসে অর্থাৎ কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল লোককে আরশে আজিমের ছায়ায় স্থান দান করিবে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকিবে না, সেই ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন 7 দল লোকের জন্য স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। কয় দল? জোরে বলেন। 7 দল লোকের জন্য। কেউ কেউ বলে বলে 7 জন, আসলে এর মধ্যে দল আছে না নাই? 7টা দল। কয়টা দল? 7টা দল। প্রথম ইমামে আদেল, অর্থাৎ যে সমস্ত নেতা সুবিচারক হইবেন, যাহাদের ইনসাফে জগতে শান্তি সৃষ্টি হবে। ইমামে আদেল ন্যায় বিচারক। আল্লাহু আকবার। কাজীর ছেলে, খলিফার যুগের ঘটনা, কাজীর ছেলে অপরাধ করেছে, একটাই মাত্র সন্তান। বিবাহ করার পরে 1 বছর চলে গেল, সন্তান হলো না। 2 বছর চলে গেল, সন্তান হলো না। এভাবে 2 যুগ চলে গেল, সন্তান হয় না। বিভিন্ন দাওয়া দোয়া নেওয়ার পরে আল্লাহ রহমত দান করে ওই কাজীর ঘরে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। তাহলে সেই সন্তানটা বেশি আদরের হবে কিনা? আল্লাহু আকবার। এই যুবরাজ আস্তে আস্তে যুবক হয়ে গেছে, 22-24 বছর বয়স হয়ে গেছে। এমন একটা অন্যায় করে ফেলেছে, মুসলিম জাহানে তার কিন্তু কতল করারও হুকুম হয়ে গেছে। তার পিতা কাজী, হাকিম বিচার করবে কাজীর লেখা অনুসারে। ইমামে আদেল ন্যায় বিচারক কিরকম? মুসলমানের মধ্যে যাদের মধ্যে তাকওয়া আছে, মুসলমান একটু খেয়াল করে দেখেন। আল্লাহু আকবার। এইবার কি করলো? তাকে জেলের মধ্যে রাখা হলো। বেগম সাহেবা, এইবার কাজী যে কিতাবাদি পল্টেছে কিভাবে এই বিচার ফায়সালা করা যায়, 2-1 মধ্যে বিচারটা কার্যকারী করে দিতে হবে। বেগম সাহেব যে কাউ দাউ করে কাঁদতেছে, সেও কিন্তু কামিল মোমেন, সেও কামেল মোমেনা, বোঝার স্বামীও কামেল, কিন্তু যেহেতু কোলের সন্তান মনে আর মানে না। মা জননী মা যাই বলছেন, কাজী সাহেব কাল অথবা পরশুদিন বিচার ফায়সালা হবে, আমার ছেলের গর্দান নেমে যাবে। আপনি কি কোনো কায়দায় সন্তানটাকে বাঁচানোর ব্যবস্থা করা যায় কিনা? বসেছিল, হুজরাতে উঠে দাঁড়াই গেল, বেগম তুমি কি কথা বলতেছো? আজকের সন্তানের মায়ায় যদি আমি বিচার ফায়সালা করাইয়া দিই, কিয়ামতের মহাময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে রব্বুল আলামিন আল্লাহর নবীর সামনে আমি কিভাবে মুখ দেখাবো? আমি আসামির কাঠগড়ায় যাব। তোমায় এই কাজের সাক্ষী হওয়ার কারণ তুমিও দোষী সাব্যস্ত হবা। অনন্ত অসীমকাল যেই জায়গায় থাকতে হবে, সেখানে দোষী সাব্যস্ত হয়ে জাহান্নামে যাবা। এটা কি তোমার ইনসাফে কয়? এটা কি তোমার ইমানে বলে? বিবিও যার করে কাঁদেন, স্বামীও যার করে কাঁদেন। উভয়ের কাছে ক্ষমা সে বলছে, মুখে আর এ কথা আনা যাবে না। যেহেতু সে অপরাধী, আল্লাহর আইনে তার যে শাস্তি, সেই শাস্তি কার্যকর করতে হবে। এর নাম হইল ইমামে আদেল। নিজামুদ্দিন ধরা করেছে 400 প্যাকেট ইয়া বানিয়ে, যাই কাছে কাও ঘিসু বাইর লোক
এখন পুলিশে যাই করছে এসপি সাহেব ওরে কিছু কোয়া যাবে না, কালে আমরা এইসব মাদক আসক্ত কর্ম এগুলো চলবে না, এর বিচার হবে, কমপক্ষে 7 বছর কারাদণ্ড হবে। বলে এসপি সাহেব একটু নিয়ে আসেন দিন, 50,000 বুঝিয়ে দিচ্ছে, কাছে যা 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 কোনো সমস্যা না। শয়তানের রাজারও রাজা মহারাজা আসরের ময়দানে জিন্দেগিতে জিনা করনি, 5,000 জিনার গুণা ফেরেশতা সামনের পরে নিয়ে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। বলে কি ব্যাপার পাচা, আমি তো এই কাজ কোনোদিন করিনি। ভাই তোর নজরের গুণা, তোর মুখের গুণা, তোর হাতের গুণা, এইবার খাইছে টাকা, শুয়োর খাওয়ার গুণা নিয়ে চলে আইসে ফেরেশতা। কসরে বাবা কালা কালা খিঞ্জির 22 টিকাই বেলাইছে। ফেরেশতারে কসে আমি জিন্দেগিতেও খাইনি, গরু খাইছি, ছাগল খাইছি, হাঁস মুরগি ভেড়া বুম্বা খাইছি। বলে না, তুমি ওই ঘুষের টাকা খাইছাও আর আজ তো শুয়োর খাইছো, উটার কোথায় যাবে? খাইছাও দুনিয়া জীবনে ঘুষ, আল্লাহ লিখেছে শুয়োরের ঘু, ঠিক না বে ঠিক? এখন শুয়োরের ঘু এমন খাওয়া খাইছি, কয়েছে নমাজ পড়লে সব ফক্কা, সব কি ফক্কা, হারামখোরের কোনো ইবাদত না। বন্ধুরে, কেউ যদি কোনো বিচার ফয়সালার দায়িত্ব থাকে, এইভাবে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত যারা বিচার ফয়সালা করে, ইনসাফের সাথে বিচার করবা, অন্যায়কারীর শাস্তি দিবা, আর যে অন্যায় করে তাকে কি করবা? সম্মানের ছাড়বা। কিন্তু আমরা কিভাবে ঘুরোই নিয়েছি, অন্যায়কারী বেকুশলী খালাস হয়ে যায়, আর যে অন্যায় করিনি তারপরে শাস্তির বোঝা হয়। এই যে মজলুম ব্যক্তি শাস্তি খাইল, তার অন্তরের বদদুয়া আল্লাহর আরশে আজিমকে ভেজা। সেই ব্যক্তি যা বলবে আল্লাহ তাই কবুল করে তোমার পরে লানতের তাওয়াফ সাফাই দেবে। কথা ঠিক না বেটি? ইনসাফের সাথে যেই ব্যক্তি সুবিচার করবে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে তাকে আরশে আজিমে ছায়া দান করিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। 2 নম্বরে যে সমস্ত যুবকেরা নিজের জৈবন শক্তিকে আল্লাহর বন্দেগীতে খরচ করিবে, বলে এখন যুবককাল নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, এলেম শিখি না, মন চাই জিন্দেগি করি। না না যুবক, ওই মনটাকে ঘুরোই নিয়ে তুমি যদি আল্লাহর রাহে তোমার জীবনটাকে কুরবানি করে দাও, হুজুর সাথে চলো, নামাজ আদায় করো, এলেম শিক্ষা করো, তদ অনুযায়ী হালাল হারাম তামিজ পার্থক্য করো, জৈবনকে হেফাজত করো, রব্বুল আলামিন তোমার এত সুষম এত সুন্দর কাঠামো দান করে আরশে আজিমের মেহমান বানাই দেবে ছায়াতলে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যেই ব্যক্তি অন্তর মসজিদের সাথে লটকানো থাকিবে, যতক্ষণ পর্যন্ত মসজিদ হইতে বাহির হওয়ার পর পূর্বই মসজিদে আগমন না করিবে। সুবহানাল্লাহ। ইবাদত ঠিক রাখে, মুআমালাত ঠিক রাখে, মহলিকা ঠিক রাখে, মুনজিয়াত ঠিক রাখে, এইভাবে জিকরে আমলিতে চলে। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়াইয়া বসিয়া শুইয়া সর্বাবস্থা আল্লাহ জিকিরে ফিকিরে রত আছে, তাফাক্কুর করে খালকিল্লাহর রাজ্য সম্পর্কে। আর যখন হাইয়া আলাস সালাত ধ্বনি শোনে, আবার মসজিদে গিয়ে নামাজ আদায় করে। রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই দিন আরশে আজিম ব্যতীত আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, ওই কঠিন বিপদের দিন, মুসিবতের কালে এই সমস্ত লোকদেরকে আল্লাহর আরশে আজিমে ছায়া তলে ছায়া দান করা হবে। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 4 নম্বর, উক্ত 2 ব্যক্তি যাহার আল্লাহর রাস্তায় দোস্তি স্থাপন করিয়াছিল, তাহারা আল্লাহর জন্য একত্রিত হইত এবং আল্লাহর জন্য পৃথক হইয়া যাইত। মোহাব্বত করেছে কার পরে, আবার ধর্মের ত্রুটি হয়েছে, সেখান থেকে পৃথক ঘোষণা করেছে ধর্মকে বাঁচানোর জন্য, ইমানকে বাঁচানোর জন্য, আমলকে বাঁচানোর জন্য, আকাইদকে বাঁচানোর জন্য, ইমানকে রক্ষা করার জন্য, একমাত্র আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্য যারা বন্ধুত্ব স্থাপন করেছে, খয়রুল আসহাবে জিরানে ইনদাল্লাহি তাআলা, যারা আল্লাহর রাজি খুশি করার জন্য আসহাব অর্থাৎ বন্ধুত্ব করিবে, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে এই 2 বন্ধুদের এক দল করে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে ছায়া দেওয়া হবে। 6 সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে উচ্চ বংশের সুন্দরী মেয়ে লোক ডাকিয়াছিল, আর সে জবাব দিয়েছিল, আমি আল্লাহকে ভয় করিতেছি। কাকে ভয় করিতেছি? আল্লাহকে ভয় করেছে। আমি জিনার মধ্যে লিপ্ত হব না, ব্যভিচারিতে লিপ্ত হব না। তোমার সুন্দরী প্রলম্বন দেখাইয়া এই যৌবনকাল বেশি দিন থাকে না। থাকে নাকি? এর একটা বাঘ আছে, এর একটা ডাক আছে, এর একটা তসবিহাত আছে, কিন্তু এটার স্থায়িত্ব কাল তেমন বেশি না। এই ব্যক্তি
ব্যক্তি যে হেফাজত করেছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাকে আরশে আজিমের ছায়াতলে মেহমান বানাই দিবি। বনি ইসরায়েলের 3টা লোক মরু সফর করতে করতে হঠাৎ ঝড় এসে গেল, একটা গুহার মধ্যে অবস্থান করেছিল। ঘটনাটা আমি বলেছি। একটা যুবক বলেছিল আমি এই কাজে লিপ্ত হওয়ার জন্য একেবারে ফুল রেডি, 98% রেডি, 99% গিয়ে দাঁড়াইছি। এমন তো সময় ওই মেয়েটা বলেছিল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি ওই কাজটা কি করেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। রব্বে কারিম এই আমলটা যদি আপনার নিকট গ্রহণযোগ্য হয়, আপনি যদি খুশি হন, এই পাথরের 1/3 অংশ আপনি ভাগ করিয়া দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে 3 ভাগের 1 ভাগ পাথর ফাঁকা হয়ে গেছিল। আরো 2 জন 2টা জিনিস বলছিল, গড়ে সব পাথর থেকে তারা কি হয়েছিল, মুক্তি হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাগণ, আমি আল্লাহর নিয়ামত যেই কাজের জন্য দিয়েছি সেই কাজে খরচ করার নাম হইল শুকরিয়া, আর যেই কাজে উল্টো কাজে খরচ করার নাম হইল না শুকরিয়া। শুকরে কুনমার শাকির আর বান্দাবাস পেশি সামরদাস বাইন্দাবাস। এই জন্য কামেল মুর্শিদের কাছে বায়াতের মালা গ্রহণ করে তার সোহবাত এখতিয়ার করে সোহবাত অবলম্বন করে যখন চলবে, এসব বিষয় থেকে বাঁচার জন্য বিশাল সুযোগ আল্লাহ করে দেয়। ঠিক না বে ঠিক? সপ্তম যেই ব্যক্তি এই রূপভাবে দান করিয়াছিল, যে ডান হাতে কি দান করিয়াছিল বাম হাতে জানিতে পারে না, আছে না? না কেউ দান করে আবার সেইটার কি করে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইনফিকু রিয়া আন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলে লা তুবদিলু সাদাকাত, খবরদার খবরদার তোমাদের সদকাকে কি করবে না, এইটাই দেবে না। লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইনফিকু রিয়া আন-নাস। মান্না আজারিয়া যেই দানের মধ্যে থাকবে সেই দান ফক্কা হয়ে যাবে। ঠিক না? দানকারীরও মা বাপের সুখে রাখবেন কবরে, নূরে টুপি মাথায় দিয়ে উঠোই ও কাল হাসরে দিয়ে দন বুঝে মন কাইরে নীতি কতক্ষণ অমুক দেশে 1000 অমরের সাথে দিয়ে দাও আল্লাহ জান্নাতের ফয়সালা। নাউজুবিল্লাহ। কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাই নাই, কিয়াস নাই, ফিকা নাই, মান্তিকে নাই, উসুলে নাই, বালাগত নাই, আমপারা নাই, সেপারা নাই, লাল কায়দা নাই, বুগদাদি কায়দায়ও নাই। যে দানকারীর মা বাপের সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাবে কালে হাসরে। এ কোনো তাই নেই, কিছু নেই। বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকা, মান্তিক, উসুল, বালাগত, কোরআন বলেছি তো। আমপারা, সেপারা, লাল কায়দা, বুগদাদি কায়দা কোনো তাই নেই। ঠিক না বে ঠিক? এটা হলো প্রবঞ্চনা এবং ধোঁকা। কিন্তু দান করেছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য দান করেছিল। এই দানের ওয়াজ চলতেছে না এই মাসে, কথা ঠিক না বে ঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম কি খলিলুল্লাহ, আল্লাহর খলিল। আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে আকাশ জমিনের চাইতে পার্থক্য বলা যাবে কি? সুবহানাল্লাহ। হাবিব তার বন্ধুকে আল্লাহ খুশি করার জন্য রহমত, করুণা, বরকত, নাজ নিয়ামত যত দেবে, বন্ধু তত খুশি হবে বন্ধুর উপরে। আর আল্লাহকে খুশি করার জন্য খলিল যত কিছু করে পারে তত রব্বে কারিম খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। খলিলের পরে পরীক্ষা আসছে, কিভাবে নমরুদ আগুনের কারখানা করছে। 100 গজ উঁচু দিয়ে যদি কোনো পাখি উড়ে যাচ্ছিল, এত বড় আগুনের কারখানা বানাইছিল, কুয়ো বানাইছিল, সেই পাখিটা ভস্ম হয়ে যাচ্ছিল। বঙ্গ ভস্ম চেনেন? একটা আয়ুর্বেদিক ওষুধ, বঙ্গ ভস্ম, মানে পুড়িত ছাই, একেবারে সূক্ষ্ম ছাই। এই বঙ্গ ভস্ম ঔষধ হয়। তো যখন ওই 100 গজ উপরে একটা পাখি যাচ্ছে, তখন সে বঙ্গ ভস্ম হয়ে যাচ্ছে। এত স্যাক। আজও পর্যন্ত আল্লাহ বলল, ওই পানি রে আমি কি করে দিয়েছি, আগুনকে পানি করে দিয়েছি। যতটুকু জায়গা নিয়ে নমরুদ পোয়ারা খুঁজেছিল, আগুনের কারখানা বানাইছিল, আজও পর্যন্ত সেই জায়গাটা স্বচ্ছ সাক্কা পানি আল্লাহর জমিনের পরে রয়েছে। বলে যাবে কি? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাণ্ড, কি পরীক্ষা আল্লাহ তাকে দিয়েছিলেন। প্রত্যেকে কিঞ্চিত পরীক্ষা দিলে কত আমার ইমান থাক, আমল থাক, জান বাছাই গরুর গোশত খাই। আমরা হলাম সেই মুসলমান। গাজীপুরে আবিলগুলো তোর কত ইমান, ওই পাশে যে সুরি একখান বাইর করলে বোঝা যাবে। আবিল ভাই কথা বোঝেনি, 2000 সালের কথা।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ বুঝতে পারছিল যে আল্লাহর রহমত নাজিল হবে 40-50 মতান্তরতে 80 বা তার বেশি কম বেশি ল্যাংটা 16 বছর 15 বছরের মেয়েদেরকে 22-23-24 বছরের যুবকদেরকে ল্যাংটা না শুরু করেছিল ফেরেশতা যাতে লজ্জা পায় ওখানে না আসে নাউজুবিল্লাহ কাঠের সাথে বাঁধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আগুনের মালিক কে? নমরুদের মালিক কে? এ পাগল বোঝে না, তাও বোঝে না, ঠিক না বেঠি? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহ যদি বলতো ঠান্ডা হয়ে যাও এমন ভাবে ঠান্ডা হইতো ইব্রাহিম দাঁতে দাঁতে বাড়ি খাইতো, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলল সালাম অর্থাৎ শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, গরমও লাগবে না আবার ঠান্ডায় থরথর করবে না। আল্লাহ পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় জয়ী হয়ে গেলেন, বলেন সুবহান আল্লাহ। যখন তার ঈমান আমল হেফাজত হলো, আল্লাহর পরে তাওয়াক্কুল ইখলাস পয়দা হলো, আল্লাহ তাকে খলিল উপাধি দান করেছে। সুবহান আল্লাহ, ঠিক না বেঠি? এই কঠিন বিভাগ থেকে কি করেছে, এই পরীক্ষায় পাশ করলো। এরপরে বহু বছর পরে সন্তান হলো, তারা কুরবানির আদেশ দিয়েছেন। আল্লাহ দেন কি দেন না প্রিয় বস্তু? প্রথমে উট দিলেন, দুম্বা দিলে, ভেড়া দিলে, কত কিছু দিলে, ঠিক না বেটি? তারপরেও বলা হচ্ছে তোমার প্রিয় বস্তু। আল্লাহর নবী খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে ওয়ালা করে, আমার এই সন্তানের চাইতে মোহাব্বত করেওয়ালা জিনিস আমার কাছে আর নাই। আল্লাহ এখন যদি আপনার রাজি খুশি করার জন্য, আপনার মতবা হাসিল করার জন্য, আপনার নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য আমার এই প্রিয় বস্তু যদি, আমার এই বর্ষকে যদি কুরবানি দিতে হয় আমি রাজি। সুবহানাল্লাহ। বাপকে বেটা, সিপাইকে ঘোড়া, কিছু না কিছু দৌড়া দৌড়া কথাই আসে না নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছিল, অনেক লম্বা চড়া সংক্ষেপ মূল কথা বলে ইখলাসের কথা বলছিলাম। বন্ধুগণ আমার, এইবার সন্তানকে বলেছে, বলে বাবা আল্লাহ যদি রাজি খুশি হয়, হুকুম যদি আপনার পরে হয়, তাহলে আপনি কাজ করেন, কোনো সমস্যা না। যেমন বাপ তেমন বেটা, ঠিক না বেটা? ঠিক না বেটা? হে বন্ধুগণ আমার, নবী পাকের উম্মত রে, আল্লাহু আকবার। সংক্ষেপ মূল কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আমাদের নবী কোন মসলকে এসেছে? কোন মসলকে আসে? ইসমাইলের মসলকে। ইয়াকুবের একটা শাখা আছে না নাই? অনেক লম্বা ঘটা, মূল কথা বলি। এইবার কি কাছে যাচ্ছে? বলছো ইসমাইল কোনে যাচ্ছে? তোমার বাপ বলো মিনাই তোমারে নিয়ে যাচ্ছে, কলাতে উলাই দেবে, কুরবানি করে দেবে। বলে আলহামদুলিল্লাহ, এই তো আমি জানি। বলছে না মনি তুই যাইস না, তুই একটা টক বুকে যুব, তোর এই করবে, তোর বাবার মাথায় পাগল চাতেছে। নাউজুবিল্লাহ। বলছেন কে? মিস্টার ইবলিস। বাবার নাম কি? খবিস। মাতাজির নাম কি? পরিচয় জানেন না? আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহর হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি প্রস্তুত, ছেলে বসিয়ে গেছে। গেছে না গেছে না গেছে না গেছে না গেছে? ঈমান কিভাবে দেখেন, একটুখানি জায়গায় বেঁধে আছে, এই পাশে লক্কা, এই পাশে হবে ফক্কা। আল্লাহ যদি দেবে কি দেবে না, দেবে কি দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইব্রাহিম আমাকে রাজি খুশি করার জন্য কলিজার ধনটাকেও আজকে কি করে দেবে? কুরবানি করে। আমি আল্লাহ তার ইখলাস, তার ইয়াকিন আমলকে কবুল করে নিয়েছি। ফেরেশতা দেরি করো না, দেরি করো না। আমার ইব্রাহিম আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য একেবারে উন্মাদ হয়ে গেছে। যাও যাও যাও, আর দেরি করো না। ইব্রাহিমের শরীর তলে দুম্বা দিয়ে দুম্বা জব্বা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেতেছে কি যেতে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে তাকায় দেখে দুম্বা জবই হয়ে গেছে। ছেলে তাকবীর পাঠ করতেছে, আল্লাহর গুণ পরিবর্তন করতেছে, আল্লাহর গুণ স্বীকার করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, তিনি বড়, সেইটাই প্রশংসা করতেছে। উম্মতে মুহাম্মাদির উপরে সুন্নাতে ইব্রাহিমকে ওয়াজিব আমল করে রহমতের নবী আমার বলেন উম্মতের
বাবারা শুনে রাখো, 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই 25টা ওয়াক্ত ইব্রাহিমের সুন্নাহকে মনে রাখার জন্য তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কাবা নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যেমন ইয়াকিন ছিল, আমল ছিল, সেই শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছে। তোমরা কি করবে? ফজর থেকে শুরু করে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজের আগ পর্যন্ত এই 25টা ওয়াক্ত এই স্মরণে এই আমলটা তোমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হলো। আমলটা কি? প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার করে কি করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলতে হয় কি হয় না? কোনো মানুষ যদি ভুলে যায়, ফজর পড়ি আইসে পড়ে নাই, এখন কাজ করতে করতে কি হয়ে গেছে, মনে পড়ছে, এইবার পড়ে নেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কথা ঠিক না বেঠিক? এখন আসরের পর সময় মনে পড়েছে ডবল পড়ে নেবে, কিন্তু এটা কি করবেন না, বাদ দেওয়া যাবে না। যাবে? বাদ দেওয়া যাবে না। এই জন্য ওয়াজিব আমলটা মনে রাখতে হবে। বন্ধুগণ, আমার নবী পাকের উম্মাতরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু করার পরেও আল্লাহকে বলেছিলেন, কুল ইন্না, তুমি বলো নিশ্চয়ই, কুল ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুক, আমার কুরবানি, ও মাহইয়া, আমার হায়াত, ও মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কি বলে না, আল্লাহ শিখাইছেন, তিনি বলেছেন আমাদের কইঠের স্মরণ রাখতে হবে কি হবে না? হবে কি হবে? নমাজ নেয়, পর্দা নেয়, কুশিদা নাই, 2 লাখ টাকার কোরবানি জবি করে ফিরিজি পরে আছে না নাই? বাৎসরিক খাওন, যত দোষ ফিরিজি, ঠিক না? ফিরি সব ভেঙে ফেলবি, তাই না? তাহলে ওই যে একটা গল্প আছে না, চুরি করতে যাই দিয়াল ভেঙে বলছে, সোনার দেয়, চোর মারা গেছে। কে মারা গেছে? চোর মারা গেছে। আবালের দেশে বসবাস করি না আমরা, এই আবাল, এক আবাল কয় যে একদিনই সারা দেশে ঈদ করা যায় না, বলছে না? শোনেননি? তাহলে আমাদের মুসলিম ভাতৃত্ববাদ বন্ধ থাকবে, ভালো থাকবেন। প্রিয় দেশবাসী, আছেন না, আমরা একদিন ঈদুল ফিতর উদযাপন করতে চাই। মুসলিম সাম্য ভাতৃত্ববোধ বন্ধ ভালো থাকবে, মানে গবেষণা করতে করতে টাক সরি হয়ে গেছে, কিচ্ছু নেই মাথার তলে। কি গবেষণা হয়েছে, এত গবেষণা করে একসাথে ঈদ করলে পুরানো দিশের পরে এই বাদ থাকে। এখন আমরা এখন কটা বাজে? আমাদের বাংলাতে বাজে 8:53, 55 বাজে, ডুবাতে বাজে কত? 6:55। সৌদি আরবে আরো 2 ঘন্টা পিছিয়ে গেছে। আমেরিকাতে সকাল হচ্ছে, হয়ে দাঁড়িয়ে সূর্য দাঁড়িয়েছে, তো ওদের সাথে আমাদের কি হবে? তাহলে কি আমাদের ভ্রাতৃত্ববোধটাকে সম্পূর্ণ ঠিক রাখা সম্ভব হচ্ছে না, ঠিক না? কথা বোঝেননি? তাহলে কি দান করবে? ডাইন হাতে দান দেবে, বাম হাতে টের পাবে না, কষ্ট আছে, শেষ। ডাইন হাতে দেবে, বাম হাতে, কার রাজি খুশি করে দেবে। আবার এক ক্ষেত্র আছে শেখ রাজুর সাথে আমরা দেখা দেখি চাষ আছে না, পাশাপাশি বাস আছে কিনা, সেটা অন্তরের হালতের মধ্যে। তাই বলে যে আমি এতদিন তুই দিলি নে কেন, ঠিক না বে ঠিক, আমি এত টাকা দিই, আমার কোনো ওখানে কোনো গ্রেট নেই কেন, আছে না? কিছু লোক আছে না, এদিকেও নয় ওদিকে নয়, বড় মাতবার, ঠিক না বে ঠিক? মাতবারি করতে গেলে শিক্ষার যোগ্যতা লাগে প্রথমত, ঠিক না? 2 নম্বর অর্থের যোগ্যতা লাগে, তার একটা ভ্রাতৃত্ববোধের দরকার আছে, ঠিক কিনা? আমি বলি বাবা, আপনারা কাজ করছেন করেন, আপনারা যেটা বুঝবেন সেইটা, ভেমরোলের সার সম্পর্কে বোঝেন না, ওটা খোঁচা দেবেন না। 4টায় দিলি বিষ হয়ে যাবে, 6টায় দিলি স্যালাইন দিতে, ওষুধ খাওয়াতে হবে, ইঞ্জেকশন পুশ করতে হবে। 2, 10টা 20টায় যদি মারে বেঁচে থাকবেন, কিন্তু টাল হয়ে যাবে, ঠিক না বেটি? টাল হয়ে যাবে। ওটা বোঝেন না, ওটা যেন না, আপনারা ইসলাম বোঝেন না, ধর্ম বোঝেন না, এ নিয়ে ভ্রাতৃত্ববোধের কোনো সমস্যা আপনাদের নাই। ভ্রাতৃত্ববোধকে সম্মান রক্ষা করতে আন্তর্জাতিকভাবে কীভাবে চলতে হবে, আলেম ওলামা এটা বোঝে, তাদেরকে বুঝতে দেয়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা দূরবীন দিয়ে মোজ খোঁজা যাই না, আপনি বিরাট জায়গার এক সভাপতি হয়ে ইমাম সাহেবের দোকান, ঠিক না?
মুয়াজ্জিনকে ঢুকান, এইগুলো ঠিক না, ঠিক কি না? তো যাই হোক, সম্মানিত হাজিরিন, হাসর সম্পর্কে আমরা যে বর্ণনা শুনলাম, রুটি সম্পর্কে, হাউজে কাউসার সম্পর্কে, হাসরের মাঠে আল্লাহর আরশে আজিমে কয় শ্রেণীর লোক, কয় দল লোক আল্লাহর আরশে ছায়া পাবে? 7 দল। কয় দল? 7 দল। ইমামে আদেল 2 নম্বর, না না, ইমামে আদেল নাই পরবানবাস। 2 নম্বর জৈবন ইবাদতকারী, জৈবনে ইবাদতকারী। কথা বুঝলেন না? মসজিদের সাথে দিল লটকানো যারা আছে, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুত্ব, আর ডাইন হাতে দান করবে, বাম হাতে আর বাদ থাকতেছে না একটা। যাই হোক, এই 7 শ্রেণীর লোক। তাই এই যারা আপনার আগাই ফেকা তাসাউফ শিক্ষা করবে, আমল, তারা কি এই কাজগুলো করতে সক্ষম কিনা? আল্লাহকে যারা ভয় করে। আর সবাই থানবী রহমতুল্লাহ একজন মহিলা মুরিদ। তাসাউফটা কীরকম? মহিলা মুরিদ। তাই আপনার সুতো কাটার কাজ করতেন, কাপড় বুনতেন। এখন ওই বিয়ের যাত্রা যাচ্ছে, মশাল জ্বালায়, রাতে বিয়ে হতো, এখন তো ওর সেমনি তোর বিয়ে, হ্যাঁ। যাই হোক, আপনার কি করছে, যাচ্ছে বিরাট ধনী লোকের বিয়ে, বরযাত্রী বহুত লোক, বড় বড় মশাল জ্বালায়। ধনী চিন্তা করছে, এই যে বাতি আলো যাচ্ছে, এই আলোয় বসে তাড়াতাড়ি সুতোগুলো গুছাই। আমাদের তো চোখে বলম নেই, তাই না? লম্ফর আলোয় দেখতে পারবে এমন লোক কম আছে, আমি নিজেই পারবো না। LED, LGD, PD ইত্যাদি কত রকমের ভালভিং সিস্টেম আমাদের, হ্যাঁ। তো উনি, তাদের চোখ ভালো ছিল, ঘেঁষা ঘাস সুতো গুছাই নেছে, শেষ রাত পর্যন্ত যাত্রী ছিল গুছাই গাছাই। ফজরের নামাজ পড়ার পর মনের মধ্যে একটা অশান্তি বোধ হচ্ছে। মহিলা মুরিদ কথা বলছেন, ওর পেটেতে যেটা হবে সেটা কি নমরুদ হবে না ভালো হবে? মা জাতির কি মূল্য দেখে বন্ধুরা। এইবার কি করলেন, উনি চিন্তায় পড়ে গেলেন যে এই আলোয় কাটানো আমার ঠিক হয়েছে, আর একজনের আলো, সেই একটা চিন্তা। যদিও কোনো সমস্যায় পড়ো, তোমার শায়েখ ও মোর্শেদকে জানিও, ঠিক না বে ঠিক, তাই না? উস্তাদ পর্যায়ের লোক জানবে কি নাকি উনি দোকানে দোকানে যাই গল্প দিতে হবে? আরে আল্লাহ, কি গল্প বলে। আমার সবাল খিজির আলাইসাল্লামকে দিকে ধাক্কানি হাল, সে এখন বলে 3 ঘুরতেছে, তাহলে অসুবিধা না? এটা যদি বলে আল্লাহ একবার অমুক হুজুর বলছেন, তার ভবিষ্যৎবাণী আপনার জামানার মুজাদ্দেদ হবে। এখন জামানার মুজাদ্দেদ দেখছে জুতোর আটা খেয়ে বেড়াচ্ছে, এইটা এই যে সবগুলো জাহির করতে নেই, ঠিক না বেটি? আর কি হবে ভাই, বলা যায় না। ওই মরিদান চলে গেল, হুজুরকে সালাম করলেন, বলো হুজুর এই ব্যাপার, ঘটনাটা খুলে সংক্ষেপ। তা বলছেন, মা জননী আপনি তো তাসাউফের লোক, সুবহানাল্লাহ বলবেন। ফিকুল্লি জাবানি, ফিকুল্লি মাকানি, ফিকুল্লি শাখসি। তাসাউফ সবসময় আসে না নাই? আসে না নাই? মানে সেই সময় জোরে ঘা খাইছি, কাজাই উঠছি, ও সময় তাসাউফের দরকার নাই, তাই নাকি? না, ফিকুল্লে জাবানি, ফিকুল্লে মাকানি, ফিকুল্লে শাখসি, সমস্ত অবস্থায় তাসাউফের দরকার। হুজুর একটু মুস্কি হাসলেন। হুজুর কি হাসলেন? মুস্কি হাসলেন। বলছেন, যদিও এটা আপনার নিয়মে দেখা যাচ্ছে যে চরম অন্যায়, আসলে এটা চরম অন্যায় না, যদিও কিছু ছিল, তারপর আপনি এটা বলেছেন, আল্লাহ ইখলাসের সাথে এটা কবুল করেছেন, আপনার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ আসতে বলবেন। হ্যাঁ, আমরা যখন স্বপ্ন দেখি তাবির করতে যাই, মুখের দিকে তাকিয়ে থাকে, যদি পক্ষে যায় মুখে হাসি খুশি, আর যদি একটু বিপক্ষে যায় বলে এই হুজুর ভালো একটা বোঝে না, কি করেছে বুঝেননি? এরকম যখন উচিত কথাটা ধরা যায়, একটা বিচার দিল, দেখা গেল যিনি বিচার দিয়েছে সে কি রায় দিল না। এরকম লোক আছে না নাই? দূর, আমি আর জালসাই যাব না, এরকম আছে না নাই? তাহলে ইমাম আদেলের কাজ কি? সুবিচার, ন্যায় কথা বলা, ঠিক না বেটি? ইখলাসের সাথে ফিকুল্লে জাবানে, ফিকুল্লে মাকানে, ফিকুল্লে শাখসে। রব্বে কারিম আমাদেরকে এই সর্ব অবস্থায় তাসাউফের ভিতরে থেকে পূর্ণ আমল করা তৌফিক এবং শক্তি দান করেন। সকলে বলেন আমিন। যা বললাম শুনলাম
বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন আমিন। আমাদের এই আশা বসা মেহনত মালিবন্দেগি বিভিন্ন দান সদকা জীবনী সময় কুরবানি আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন।